কি করলাম? আমি কি করে ভুলে গেলাম ইংরেজ আর তার তাবেদারেরা কখনো ভালো হতে পারে না। একটা বেঈমান ইংরেজের মিথ্যে কথায় বিশ্বাস করে আমি ভগবান তুল্য যতীনদাকে অবিশ্বাস করলাম। আমি কি করলাম? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ব্যথা করছে খুব। দেখো এটা কি কেটে গেছে। এই গেঁদা পাতার রস খুব কাজ করে, বুঝলে? কোথায় দেখ দেখ। না কমে যাবে কমে যাবে। ওরে পায়ের ব্যথা একদম সেরে যাবে, লাগিয়ে দি দেখ। মহারাজ আমার দিন, আমি দিয়ে দিচ্ছি। তুমি যাবে? দাও 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 দাও। বাবা একটু ভালো জলটা করে খেয়ে লাগিয়ে দাও তো। নাও। জলটা খেয়ে নাও খেয়ে নাও। নাও পাটা দেখাও, তোলো। এক্ষুনি কমে যাবে, দেখো বাবা জলটা একটু খাও খাও। কমে যাবে, দেখো এক্ষুনি কমে যাবে, কিচ্ছু হবে না। চারু, পায়ে কি খুব বেশি ব্যথা করছে? পা সোজা করতে পারছো না? আমার অতটা ব্যথা করছে না মাস্টার মশাই, কিন্তু সুভাষ যে খুব তর্ক করেছে। পুলিশ ওকে কিছু বলবে না তো? কিচ্ছু হবে না চারু, তুমি দেখলে না আমরা কিভাবে পুলিশদের বললাম। ওরা আর কিচ্ছু বলারই সাহস পাবে না। অনন্ত দা, ওর হাতেও কেটেছে, এই যে এই যে এইখানটা। এই নাও। হ্যাঁ আমি ধরছি। কিন্তু ওরা এরকম করবেই বা কেন বিভা? একটা বাচ্চা ছেলের সাথে এরকম আচরণ। ইচ্ছে করছে আজ রাতে ইউরোপিয়ান ক্লাবে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসি। না অনন্তদা, এমন কাজ করুন। এখন এমন ঘটনা ঘটলে ওরা ধরেই নেবে যে এই কাজটা আমরাই করেছি, আর পুরো আক্রোশ গিয়ে পড়বে ছোটদাদার উপর। আমারও মনে হয় না অনন্তদা এখন এমন কাজ করা আমাদের ঠিক হবে বলে। কিন্তু কিছু তো একটা করতেই হবে। ওরা চারুকে মারলো, এটা আমরা মেনে নেব? এবং শুধু তাই নয়, ওরা আমাদের দেশকে অপমান করেছে, সমস্ত ভারতীয়দের অপমান করেছে। কেন ওরা কুকুরদের সাথে আমাদের নাম উচ্চারণ করবে? আমি এক্ষুনি যাবো ওদের সঙ্গে দেখা করতে। সুভাষ, শান্ত হ বাবা, শান্ত হ। আমি জানি তোর ভেতরে একটা ভীষণ তেজ আছে। বলেছিলাম তেজটাকে মনের মধ্যে রাখ, দরকারে কাজে আসবে। কিন্তু তুই যেটা করতে যাচ্ছিস তাকে কি বলে জানিস? হঠকারিতা। হঠকারিতা দিয়ে কখনো ভালো কাজ হয় না বাবা। সুভাষ, আমরা সকলেই তো রয়েছি, এভাবে তোমার একা যাওয়ার প্রয়োজন নেই। আমরা সকলেই তোমার সাথে একমত। এর একটা যোগ্য উত্তর আমরা দেবই। আমিও একমত। তবে শরৎবাবু, কোনো প্রাণের বিনিময় নয়। ওরা আমাদের মানে আঘাত করেছে মাস্টারমশাই। একটা গোটা দেশের ইতিহাস, সম্পদ, সম্মানে আঘাত করেছে ওরা। আমরাও এমন উত্তর দেব যেটা ওদের মানে লাগবে। এমন কোনো কাজ করব যা এই অপমানের উপযুক্ত জবাব হবে। ওদের বুঝিয়ে দিতে হবে আমাদের চোখে ব্রিটিশদের জন্য কোনো সম্মান নেই, যা আছে তা ঘৃণা। কিন্তু কি করে মেজদাদা?
ওরা কিন্তু এখনো চারুর কাছে ক্ষমা চায়নি। ক্ষমা চাওয়ার থেকেও বড় শাস্তি দিতে হবে সুবি, কিন্তু বুদ্ধি দিয়ে, যেটা ওরা সব সময় মনে রাখবে। হ্যাঁ মেজদাদা, আমি যেমন ভুলতে পারছি না ওরা আমাদের কুকুরদের সাথে তুলনা করে এবং সেটা গর্ব করে বলে, আমরাও ওদেরকে ভুলতে দেব না। আমরা ইউরোপিয়ান ক্লাবে একটু জল খেতে গেছিলাম, ওইখানে ওই রিচার্ডসন সাহেব আছে না, উনি চারুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যতক্ষণ না ওনারা চারুর কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা কেউ সরবো না। দেখুন ওনারা কি লিখেছেন। একটা জুৎসই জবাব দিতেই হবে ব্রিটিশদের, কিন্তু কি জবাব দেব? শুনুন না, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ছোটদাদা প্রথমে বলল ওর খিদে নেই, ও পরে খাবে। পরে যখন আমি ওর ঘরে খাবার নিয়ে গেলাম বললো আমি খাবো না। কেন খাবে না কেন? ও যতক্ষণ না অবধি ইংরেজদের শাস্তি দেওয়ার যোগ্য জবাব খুঁজে পাচ্ছে ততক্ষণ অবধি ও মুখে কিচ্ছু তুলবে না। বাবা মা জানলে কি হবে বলুন তো? সুবীর এই জেদটা আমার খুব ভালো লাগে বিভা। ওর বয়সী কটা ছেলে এভাবে দেশের জন্য ভাবতে পারে বলো তো? আর এই বয়স কি বলছি, আমার বয়সে আমি পারি? আমার আইনের পড়াশুনো, আমার দায়িত্ব, কর্তব্য, কর্ম, সংসার এসবের মধ্যে ব্যস্ত থেকেই দেশের জন্য কতটুকু করতে পারি বলো তো? এই বিপ্লবীদের জন্য কতটুকু করতে পারি আমি? এই আক্ষেপ আপনার মুখে মানায় না। এই কথা সত্যি, সকলে সবকিছু করতে পারে না। তবে আপনি যে কাজ করেছেন, আপনি যেভাবে ভাবেন সবকিছু, তাতে আমি গর্বিত। আপনি জানেন আমি কতটা খুশি হয়েছি। আপনি যখন আপনার প্রথম রোজগারের টাকায় আমার জন্য কিছু না কিনে এনে এই দেশের কাজে অনুমাসীর হাতে তুলে দিলেন, আপনি কত মহৎ একটা কাজ করলেন। আসলে আমার চিন্তা হয় ছোটদাদার জন্য। ও তো খুব ছোট না, আর আর আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। জানি জানি বিভা, আমি তো ভাবতে পারছি না বাড়িতে জানলে কি হবে। তুমি এই খবরটা গোপন রাখতে পারবে তো? পারবো। আমি এই খবরটা গোপন রাখবো, আর ছোটদাদা যদি কোনো যোগ্য উপায় খুঁজে পায় তবে ওই ইংরেজদের যোগ্য শাস্তি দেওয়া যাবে। আর সেই কাজে আমারও সম্মতি থাকবে, এমনকি আমার সহযোগিতাও থাকবে। ইন্ডিয়ান হইয়া ইউরোপিয়ানদের ক্লাবে ঢুকিতে চাও? বোর্ডে কি লেখা আছে দেখো নাই? এই ক্লাবে ভারতীয় এবং কুকুররা আসতে পারে না। এই ক্লাবে ভারতীয় এবং কুকুররা আসতে পারে না। আমরা তো শুধু জল খাবো বলে এসেছিলাম। Shut up! আমরা ব্রিটিশ, we are the kings. আমরা সরি বলিব না। আমাকে একটা উত্তর দিতেই হবে। কি ভেবেছো ওরা? আমাদের দেশে বসে ওরা যা খুশি তাই করবে। এত বড় সাহস! ওরা বললো ভারতীয়রা না, ভারতীয়রা কুকুর নয়, এটা আমাকে বলতেই হবে ওদের। ওরা জানে না কুকুর তবু ভালো, ব্রিটিশরা আরো খারাপ।
বোর্ডে কি লেখা আছে দেখো নাই? এই ক্লাবে ভারতীয় এবং কুকুররা আসতে পারে না। এটাই হবে আমাদের নাটকের মঞ্চের বাইরের বোর্ড। এটাই হবে উপযুক্ত জবাব। ব্যথা আছে এখনো চারু? সামান্য। তুমি জানো তো এই ব্যথার থেকে না অপমান বেশি। এবার দেখো এমন একটা পোস্টার লাগাবো আমরা যাতে আমাদের এই অপমান মিটবে। কিসের পোস্টার? আমাদের তো নাটকের পোস্টার লাগানোর কথা ছিল। নাটকের পোস্টার না লাগালে ওই অপমানে বদলা নেব কি করে? এরা আবার কিসের বদলা নেবে? অর্বাচীনের দল। কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কি যে সব বলে। সর্বনাশ করেছে, আমার ব্যাপারে জেনে যায়নি তো। দেখি 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 বাবা, একটু সরো তো। এই বলছি যে কিসের বদলার কথা বলছো? কিসের বদলা নেবে তোমরা? জানেন, ভারতীয় হয়ে জল খাওয়ার অপরাধে ইউরোপিয়ান ক্লাবের রিচার্ডসন সাহেব চারুকে ঠেলে ফেলে দিয়েছে মাটিতে। এবং ক্লাবের বাইরে কি লেখা জানেন? কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এর জবাব না দিয়ে থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তোমরা ওদিকে গেছিলেই বা কেন? আগে চাঁদা তুলতে মাস্টার মশাই। চাঁদা? কিসের চাঁদা? আমার মেজো বৌদিদি একটা নাটকের আয়োজন করেছে। নাটক থেকে উপার্জন হওয়া টাকা দেশের কাজে লাগানো হবে। মাস্টারমশাই, তাই আমরা চাঁদা তুলছি। আপনি যদি একটু সাহায্য করেন। সাহায্য? সর্বনাশ! এই নাটক করার জন্য অর্থ সাহায্য করাও তো স্বদেশীদের সাহায্য করা। শেষে ফেঁসে যাবো না তো? এরা আবার বদলার চিন্তা করছে। পুলিশে ধরা পড়লে বলবে মাস্টার মশাইও সাহায্য করেছে। কি হলো, সাহায্য করবেন না মাস্টারমশাই? করবো, কিন্তু কি বলতো সুভাষ, আজকে না সাহায্য করতে হবে জানতাম না তো। পয়সা তো সঙ্গে আনিনি, অন্যদিন করবো। হ্যাঁ, একটু ধরো। পণ্ডিত মশাই, আপনি একটু সাহায্য করুন না। বাবা সুভাষ, বলছিলাম তুমি তো এখনো বললেন না যে তুমি বদলাটা নেবে কিভাবে? কি এত চিন্তা করছো প্রভা? সুবীর জন্য খুব চিন্তা হচ্ছে। পড়াশুনোয় একেবারেই মন নেই, তার মধ্যে আপনি এই নাটক করার অনুমতি দিলেন। কি হবে তাই ভাবছি। সুভাষের জন্য চিন্তা আমারও কম নয় প্রভা। অনেক ভেবেই আমি এই সাধু সন্ন্যাসী বা এই মানব জীবনের ধর্ম এসবের থেকে ওকে বাইরে রাখতে চেয়েছি। আমি তো কিছুই বুঝতে পারি না, এই সাধু সন্ন্যাসী মানব ধর্ম এসবও শিখছে কোথা থেকে? তার সঙ্গে তো দেশপ্রেম, দেশ দেশ এসব রয়েছে।
সামনে ওর নতুন ক্লাসে ওঠার পরীক্ষা। এখন নাটক নিয়ে মেতে রয়েছে, নাটক করছে, নাটকের জন্য চাঁদা তুলছে। এসব করলে কি ও পাশ করতে পারবে বলুন তো? তোমার ভাবনা যে একেবারে অমূলক তা আমি বলছি না প্রভা, তবে একটা কথা বলো তো, কোনটা ভালো? সুভাষ 1 বছর পরীক্ষায় খারাপ ফল করলো সেটা, না সারা জীবনের মতন সংসারের বাইরে চলে যাবে সেটা? এ কথা কেন বলছেন? সংসারের বাইরে যাবেই বা কেন? আর আপনি তো ছোট থেকে ছেলে মেয়েদের বলেছেন পরীক্ষায় প্রথম হতে, তাহলে আজকে এই কথা বলছেন কেন? সুভাষের ব্যাপারে আমাকে অন্যরকম বলতে হচ্ছে প্রভা, অন্যরকম ভাবতে হচ্ছে। এসব করেও কি ওকে আমরা আটকে রাখতে পারবো? এইটুকু বয়সে যে জীবনের ধর্ম কি সেটা বুঝে গেছে, যে বুঝেছে তার জীবনের ধর্ম দেশ সেবা, তাকে আটকে রাখা কার সাধ্যি? এখন তো ওর প্রতি পদক্ষেপে বিপদ, সেটা কি আপনি বুঝতে পারেন? কিচ্ছু হবে না প্রভা, কিচ্ছু হবে না। সুভাষ এখন ছোট, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই দেশ একটা হুজুগ মাত্র, বেশি দিন থাকবে না। কিচ্ছু ঠিক হবে না। আমি তো চিনি আমার ছেলেকে। এটা সুবীর কাছে শুধু একটা হুজুগ নয়, ও যেটা মন থেকে বিশ্বাস করে ও সেটাই বলে, সেটাই করে। আর সেই জন্যই তো আরো বেশি ভয়। টিকার সাহেবের চেয়েও বাজে কাজ করেছেন ইন্সপেক্টর সরকেল। উনি তোমাকে একটা মিথ্যে খবরের কাগজ দিয়েছে। তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। দরদি হবার ভান করে আমাকে ঠকিয়ে যতীনদার নাম জেনেছ। আমি তোমার ফাঁদে পা দিয়েছি। ওই দেবতুল্য মানুষটাকে কত নিচে নামিয়েছি। ছি 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 ছি। কাল জেলার সাহেবের সাথে তোমার কি কথা হচ্ছিল সেটা তোমার পেট থেকে যে বের করতেই হবে। এই দরজা খুলো। বীরেন, আসুন সরকেল বাবু। এই জেলে একমাত্র আপনি একটু অন্য রকম। আপনি আমার শেষ ইচ্ছে পূরণ করলেন। বড় স্বাদ হচ্ছে আপনাকে একটু জড়িয়ে ধরি। কাছের মানুষ বলতে তো আপনি। বলছি যে তোমার তো ফাঁসি হতে আরো কিছুদিন দেরি আছে, তো এর মধ্যে তোমার যদি আরো কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলো, আমি চেষ্টা করবো সেই ইচ্ছে মেটানো। তবে ওই স্বাধীন দেশ দেখে যাওয়ার ইচ্ছেটা ছাড়া আমাকে বলো, আমি সাধ্যমতো চেষ্টা করবো সেই ইচ্ছে পূরণ করার। ইচ্ছে তো একটা আছেই। বলো। দেশের সাথে বেইমানি। একটা খুন করলে একটা ফাঁসি, আর দুটো খুন করলে একটাই ফাঁসি। হ্যাঁ, তোমার মুখোশের আড়ালে আসল চেহারাটা দেখার পর তোমাকে ছেড়ে দিলে না আমার পাপ হবে। দেশ মায়ের সাথে বেইমানি করার একটাই শাস্তি,
মৃত্যু! তোমাকে তো শেষ করতেই হবে। বেঈমান আমাকে মিথ্যে কাগজ দেখিয়ে দেশ স্বাধীন কর। মারো মারো ওকে, এমন মারো যেন নিজের হাতে খাবার খেতে না পারে।